মহালয়ার দিন সকালে প্রাকৃতিক দৃশ্য দেখে লোভ আর সামলাতে পারলাম না। আজকে সকালেও ঘুম থেকে উঠে চলে আসলাম বাহিরে। এখন চলে আসলাম গেটের সামনে। দেখেন কি সুন্দর বাহিরে গাড়ি চলছে আর গেটের ভিতরে নীরব নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ। প্রকৃতি এত সুন্দর করে সেজে আছে কি বলবো। চতুর্দিকে হালকা একটা কুয়াশা, গায়ে শরীরে হালকা একটা প্রাকৃতিক ঠান্ডা বাতাস এসে লাগে। এত ভালো লাগে, দেখলে যেন একদম দু চোখ জুড়িয়ে যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, রোজ সোমবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়ে স্নান করে সৃষ্টিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিছে। তো আবার অফ ক্যামেরাতে রান্নাবান্না বসানো হয়ে গেছে, রান্না মা বসাইছে আর আমি ওইদিকে অন্যান্য কাজকর্মগুলো করছি। আর আজকে সকালে রান্নাবান্নায় হবে হচ্ছে ভাত আর ডাল সিদ্ধ। তো চলেন এখন থেকে ভিডিওটা স্টার্ট করতেছি, সবাই দেখতে থাকেন ব্লগটা। আশা রাখছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন ভিডিওটা স্টার্ট করি। আজকে দুপুরে ভাবতেছি ডিম রান্না করব, সেজন্য ফ্রিজে ধরে দেখি মাত্র দুইটা ডিম আছে। তো দুইটা ডিম দিয়ে কি করব, তারপর বাবুকে ফোন দিলাম, বললাম ডিম নিয়ে আসো, আর আমি বললাম কমায় আনার জন্য, কারণ আমরা 2-3 দিন পরে বাড়িতে চলে যাব। এত ডিম ফ্রিজে না থেকে বরং আমরা বাড়ি থেকে আসলে পরে আবার আনা যাবে। তো সেই জন্য বললাম যে বেশি না, গনে একদম 2 হালি ডিম আনবা। ওই যে দেখেন গনে একদম 2 হালি ডিম আনছে। দুপুরে রান্না করব, আর একটা কিংবা 2টা রেখে দিব, ফ্রিজে 2টা আছে, ওইগুলো সবগুলো মিলিয়ে একদিন নুডলস রান্না করব। তো বন্ধুরা এই যে দেখেন সবজি মিষ্টি রাত্রি একা খাইব হইতেছে, খাক আমি দেখি তোমার দেখান যেত না, খাইলে আচ্ছা কেমন লাগে খাইতার বা সবজি? আচ্ছা এক কাজ করো, তুমি তো আরেকজনের শাড়ি ব্লাউজ পিন্ধায় যে রান্না করে। বন্ধুরা এখন বাজে 11:40। আমরা আজকে সবাই ভাত খাইছি, আমিও খাইছি আজকে সকালে। তো এখন রান্না বান্না শুরু করবো। আর বাবুরে বললাম ডিমাইনা দেওয়ার জন্য, ডিমাইনা দিয়ে গেছে দেখলেনি। তো এখন কাটাকুটিগুলো করে নিব, করে তারপর রান্না বসিয়ে দেবো। কাটাকুটি করার আগে ডিমগুলো আগে ধুইয়া সিদ্ধতে দিয়ে দিই, ডিম সিদ্ধ হইতে থাক, আর ওইদিকে আমি কাটাকুটিগুলো করে নিব। আজকে আবার বিকালে এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যদি হয় তো অবশ্যই শেয়ার করব। তো চলেন এই যে ডিমগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। ডিমগুলো আগে ধুইয়া সিদ্ধতে দিয়ে দিই। ডিমগুলো আমি ভিম লিকুইড দিয়ে 4-5 মিনিট একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ডিমগুলো ওয়াশ করে নিব। ওয়াশ করে তারপর দুপুরে যেহেতু রান্না করব আগে সিদ্ধ করে নিব, নিয়ে তারপর রান্নাটা করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবরা আমার ভিডিওটা দেখে নিতে পারে। এই তো দেখেন ডিমগুলো সিদ্ধতে বসিয়ে দিলাম, আর এক চুলা আলু সিদ্ধ বসালাম। আমি এদিকে রান্না বান্না বসাই দিচ্ছি, আর মা ওইদিকে সম্পূর্ণ ঘর ঝাড়তাছে। তো আমি স্কুল থেকে আসার আগে ফ্যানগুলো পরিষ্কার করছে, এখন ঘর ঝাড়তাছে। ওই যে দেখেন একটু সময় বসে থাকে না, সারাদিন খালি খাওয়া ওই যে ঘর ঝাড়তেছে। আগে ফ্যানগুলো পরিষ্কার করছে, আমি স্কুল থেকে আস্তে আস্তে ফ্যান পরিষ্কার করছে, রুম মুছছে, আর এখন এই যে দেখেন সম্পূর্ণ ঘর ঝাড়ু দিতেছে। দেখেন মা একটু সময় বসে থাকে না, সারাক্ষণ কাজ করে। আমি অনেক সময় শুয়ে বসে থাকি, কিন্তু মা ঠিকই একটা না একটা কাজ করি। ওই যে এখন এদিকে রুমগুলো আলিদুনা ঝাড়তেছে। আর আজকে বাহিরটা কেমন জানি, রোদও না বৃষ্টিও না, একদম শীতকালের মতো একটা আবহাওয়া, হালকা মনে হয় যে কুয়াশা কুয়াশা এরকম। যে মা সম্পূর্ণ রুম ঝাড়তেছে, পরে দিব ওই রুম। বন্ধুরা ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নিব, নামিয়ে আবার ছুলে নিব।
আমার মা যতদিন আমার কাছে থাকে আমাকে একদম রাজরানীর মতো করে রাখে। আমার মা আছে বলে আমি রাজরানীর মতো হয়ে আছি, রাজরানীর মতো সুখ পাচ্ছি। আমার মা আমাকে কোনো কিছুই করতে দেয় না। ছোটো থেকে আমি যেহেতু আমার বাবা মার একমাত্র সন্তান, আমাকে মানে কতটুক তুলার মতো করে যে মানে মানুষ করছে এটা একমাত্র আমি জানি। এখনও মা যতদিন বাসায় আছে একদম রাজরানী, আমাকে কিচ্ছু করতে দেয় না। আমি শুধু খালি রান্নাবান্নাগুলো করি, রান্নাবান্নার পরে একটু দোয়া মোচা করি রান্নাঘরটা, এতটুকুই। আর সব কাজ কিন্তু আমার মা করে, কখনো আমাকে করতে দেয় না। আমি করতে গেলেও আমাকে বকা দিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেয়। আসলে মা আছে বিধায় এই সুখগুলো মানে পাইতেছি। তো কিছুদিন পরে যখন মা চলে যাবে আবার শুরু হবে একা যুদ্ধ। আমার জীবনে আমি যত সুখ পাইছি আমার মায়ের কাছ থেকে, যে আমার দুইটা মেয়ে হয়েছে প্রায় এক সমবয়সী দুইটা মেয়ে, মানে কিছুদিন পরেই মানে একটা মেয়ে হওয়ার কিছুদিন পরে আমার আরেকটা মেয়ে হয়েছে। তো এই যে সময়গুলো একমাত্র আমার মা আমার পাশে ছিল, আর তাছাড়া আমি কাউকে আমার পাশে পাই নাই। আমার হাজব্যান্ড আর আমার মা ছিল। তো আমার মা ছিল বিদায় আজকে আমি রাজরানীর মতো। আমি এখনও কোনো মানে দুঃখ বুঝি নাই, কোনো দুঃখ আমাকে আজ করতে দেয় নাই, শুধু আমার মার জন্য। যাই হোক, আপনারা সবাই আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন, ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে। আমিও শুধু আমার বাবা মার জন্যই আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আসছিলাম, যে এখান থেকে যদি কিছু আর্নিং করতে পারি আমার বাবা মাকে দেখতে পারবো, সেই জন্য আসলে সেই আশা থেকে আমি অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম। আমার নিজের জন্য কোনো চিন্তা নাই, কিন্তু ওই যে আমার বাবা মা, ওদের তো বয়স হচ্ছে, ওরা এখন কিভাবে বাহিরে কাজ করে খাবে, সেই চিন্তা থেকে আসছিলাম। জানি না আসলে ভগবান আমার মনের আশাগুলো কখনো প্রাধান্য দিবেন কি না। আমি খুব করে চাই আমার বেশি কিছু লাগবে না, সামান্য কিছু আর্নিং করতে, যাতে দিয়ে আমার বাবা মার মানে মাস শেষে একটু সুন্দরভাবে চলে যায়, সেটা আর কি চাইছিলাম। জানি না ভগবান কখনো মুখ তুলে তাকাবেন কি না, তবে মনে অনেক ইচ্ছা আছে। আর কোনো ইচ্ছা নাই যে নিজে ভালো থাকবো, ভালো পড়বো, সেরকম কোনো ইচ্ছা নাই, একমাত্র ভগবান ভালো জানে। আমার ইচ্ছা একটাই যে আমি আমার বাবা মাকে যাতে একটু দেখতে পারি। ওদের তো এখন বয়সটা শেষ, তাই না, শেষ বয়স। এই বয়সে যদি আমি ওদের পাশে দাঁড়াতে না পারি তাহলে জীবনে কখন পাশে দাঁড়াবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। বিকালে আর তেমন কিছু শেয়ার করি নাই, বলছিলাম না এক জায়গায় যাব, তারপরে আসলে যাইতে পারি না, একটু সমস্যা হয়ে গেছিলো। তো দেখি কালকে যদি যাইতে পারি অবশ্যই শেয়ার করব। তো এটা দেখেন আজকে সন্ধ্যা নাস্তায় কালকের মতো চিরা মাখাই নিলাম। তো কালকে যদিও ছানাচুর ছিল না, আজকে ছানাচুর দিয়েই মাখাই নিলাম। তো চিরা ভাজা তার সাথে লাল চা, এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি। মা, সৃষ্টি, রাত্রি ওরা তিনজন ওই রুমে আছে, আমরা দুইজন ওই রুমে বসলাম। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।